এই দেখ, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা প্রতিদিন তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ঘুম থেকে ওঠায়, কারণ ও প্রত্যেক দিন সকালবেলা যখন খেতে বসে পাঁকুড়ে তখনই হচ্ছে আমাকে ফোন করে, আর আমি তখন ঘুমিয়ে থাকি। আমাকে এখন বলছে এখন তুমি বেশ মজায় মজায় দিনগুলো কাটাচ্ছ, কারণ বাপের বাড়িতে আছো, সকাল 8:30 9টার সময় ঘুম থেকে উঠছো। আমি তখন বলি কি আর করব বলো, এটাই হচ্ছে আমার এখন কাজ। যাই হোক, এখন কয়েকটা দিন রেস্ট নিই, তারপরে তো আবারও আমার সকালবেলা যে যা সংসারের রুটিন তো থাকেই, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কথা বলে নিয়েছি। এখন মা করে দিল একটুখানি চা, মানে বাবা আগে থেকে চা বানিয়ে দিয়ে গেছিলো। বাবা গেছিলো একটুখানি মার্কেটে, আর মার্কেট থেকেও চলে এসেছে, তাই মা হচ্ছে চাটা গরম করে দিল, আর আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর মা এখন গেছে কি বলতো, স্কুলে রান্না করতে। আর বাবা সকাল সকাল বাজার গিয়েছিলো, কেন বলো তো? কারণ ফল মিষ্টি এগুলো সমস্ত কিছু নিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে না হবে সেটা বলছি, দাঁড়াও। এখানে আছে নারকেল, পানি ফল, তারপরে কুল, আর শসা, কলা, আপেল, কমলা লেবু, মিষ্টি, খেজুর, মানে অনেক ধরনের যা যা ফল হয় সেগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। তারপরে যখন প্যাকেট খুলে দেখি, বাবা আমার জন্য নিয়ে এসছে একটা ওই যে পেন্সিল প্যানগুলো হয় সেগুলো, আর এমনি একটু বিস্কিট নিয়ে এসছে, আর কিছু কাগজ, এগুলো যেগুলো বাবার দরকার সেগুলোই নিয়ে এসছে। যাই হোক, বাবা আমাকে এটা বারবার বলছে যে এটা তুমি খুলে দেখো তোমার ভালো লাগছে কিনা। কারণ এই পেন্সিল প্যানটা বাবা এমনি দোকানে গেছিলো মায়ের জন্য একটা শাড়ি আনতে, তো সেখান থেকেই হচ্ছে আমার জন্য নিয়ে এসছে। তো যাই হোক, খুলে এখন দেখছি যে কেমন হচ্ছে না হচ্ছে। বাবা বলছে কালারটা কেমন হয়েছে বলো, আর একটুখানি পরে দেখো এটা তোমাকে ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি বললাম যে কালারটা তো ভীষণই সুন্দর, কোয়ালিটি তো জাস্ট দারুণ। ওই যে জ্যাগিন্সের যে কোয়ালিটি হয় না, একদম সেরকম, খুবই সুন্দর। আর এই যে দেখো, এইভাবে হচ্ছে তোমার পায়ের কাছে 3টে হচ্ছে বুটি বুটি দেওয়া আছে। তো যাই হোক, আমার তো বেশ পছন্দ হয়েছে, আর আমি পরেও দেখেছি, খুবই সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ভালো হয়েছে। তো এমনি হঠাৎ করে বাবা এমনি দোকানে গেছিলো, তো সেখান থেকেই হচ্ছে পছন্দ করে এনে দিয়েছে। আর বাবা কিন্তু আমাকে বারবার বলছে যে তুমি একবার পরে নাও, তোমাকে কেমন লাগছে দেখো। তো আমি বললাম যে আমি পরে নিয়েছি, আমাকে একদম ঠিকঠাক, আর বলছে তোমার পছন্দ হয়েছে কিনা বলো। তারপর এই যে দেখো, বাবা চান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছে শ্বশুরবাড়ি। তো যাই হোক, এদিকে বাবা, আমরা যে দুর্গাপূজার সময় জামা প্যান্টটা দিয়েছিলাম সেটাই কিন্তু বাবা আমাকে বলল যে তুমি আলমারি থেকে বের করে দাও, আমি সেটাই পরে যাব। কারণ ওই জামা প্যান্টটা না বাবার ভীষণ পছন্দ হয়েছে। তো বাবা এই যে দেখো, সেই দুর্গাপূজার সময় যে বাবাকে জামা প্যান্টটা এনে দিয়েছিলাম, মানে গেঞ্জি আর প্যান্টটা, তো সেটাই কিন্তু বাবা পরে নিয়েছে। আর ফল মিষ্টি যা যা লাগবে সমস্ত কিছু বাবা কিন্তু ব্যাগের মধ্যে এখন নিয়ে নিচ্ছে। তো এখন বাবা যাবে হচ্ছে তোমার শ্বশুরবাড়ি, মানে আমার মামার বাড়ি। তো তোমরা তো জানো, যারাই কয়েকদিন ধরে ভিডিও দেখছো তারা অবশ্যই জানো, আমার মায়ের কাকু মানে আমার ছোট দাদু ডাকতে এসেছিলো, নিমন্ত্রণ করে দিয়ে গেছিলো না এই কিছুদিন আগে। তো তার জন্য বাবা এখন সকালবেলা, আজকে যেহেতু সকালবেলায় তো গৃহপ্রবেশ হয়, তো বাবা ওই জন্য গেল। তো যাই হোক, বাবাকে ওই জন্য বললাম সাবধানে যাবে। তো চলো, এখন আমার আর কোনো সেরকম কাজ নেই। বাবা হচ্ছে এইমাত্র মামার বাড়ি গেল, আর আমি এখন ঘরে একা চুপচাপ বসবো, তারপরে চান টান করবো অনেকটা দেরি করে। এখন বাজে যদিও বা 11:30 বেজে গেছে, 12টা বাজতে চায়। চলো, আমি একটুখানি পান্তা খেয়েছিলাম জানো, পান্তা আর চিংড়ি মাছের মাখা করেছিল, বেশ দারুণ লেগেছিলো। অনেকদিন পর চিংড়ি মাছ খেলাম। এখন দরজা বন্ধ করে একটুখানি বসবো, কোনো কাজ নেই, কারণ আমি টিভি দেখি না, আমার টিভি দেখতে একদমই তো তারপরে চান টান করে এখন বাজে হচ্ছে তোমার দুপুর 2টো, আর মাও স্কুল থেকে চলে এসেছে। আর মা কিন্তু এগুলো রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলো, যেমন আলু কাঁকরোল ভাজা, মাছের একটা ঝাল, তো আর হচ্ছে তোমার ওই কালকে না ওল টকটা বেশ ভালো লেগেছিলো বলে তো মাকে বলেছিলাম যে আজকে একটুখানি ওল টক বানাতে। তো সেই জন্য দেখো মা এখানে ওল টক বানিয়েছে। খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নেব। হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5টা। তো আমি আর মা এখন রেডি হয়েছি। সকালবেলাতে তোমরা দেখলে যে বাবা হচ্ছে মামার বাড়িতে গেছে, তো আমরাও সেই কারণে হচ্ছে রেডি হয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে মায়ের শাড়ি, মা ওইদিকে রেডি হয়ে গেছে, মা পরেছে আমার শাড়ি।
তো দুজন মামে একদম সুন্দর করে সেজে নিয়েছি। এখন সোজা যাব হচ্ছে তোমার টেকারে। তো যেহেতু আমার মামার বাড়ি আর খুব একটা দূরে নয়, তো সেই কারণেই যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছবি তুলে নিয়েছি আমার মামে দুজন। তো এখন হচ্ছে শুধু বেরোবো। তারপর কি বলতো, আমরা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে আসি ওই আমতলার কাছে, আর সেখানেই হচ্ছে তোমার একটা টোটো পেয়ে যাই। তো দুজন লোক বসেছিল আর আমার মামে দুজন দু সাইডে বসছি। আর একটা কি ভালো বলো তো, এখন না আর বাস বা টেকারের জন্য ওই অপেক্ষা করতে হয় না। তো টোটো এখন আছে, এটাকে অনেকে ই রিক্সা বলে, তবে আমরা তো টোটোই বলি। তো যাই হোক, এখন টোটোতে বসে একটুখানি হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি। আর আমাদের ওইখানে কি বলতো, জুনপুকুরের কাছে মাসি বসে আছে। মাসি এগরা থেকে এসছে, তো 7 মিনিট হলো এই মাত্র এসছে, বসছে। আর তারপরে মাসিকে বললাম, তুমি যখন নেমে আছো তাহলে একটা কাজ করো, তুমি হচ্ছে মিষ্টি নিয়ে আসো। তো সেই জন্য মাসি এখন নেমেছে মিষ্টি দোকানে। তো মাসি এখন মিষ্টি নেবে, আর তারপরে মাসি আমি 3 জন মিলে আবারও এই টোটো করে যাব। তো প্রথমে হচ্ছে তোমার কি বলো তো, টোটোওয়ালা কাকুকে জিজ্ঞেস করলাম যে একটুখানি একদম বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে? তখন বলে হ্যাঁ, ছেড়ে দিয়ে আসবো। তো এই যে দেখো এখন মাসি চলে এসেছে। আর তারপর আমরা সবাই মিলে চলে আসি মামার ঘরে। আর মামার ঘরে স্বাভাবিক এখন শুধুমাত্র মিঠি আছে, আর সবাই কিন্তু ওই ছোটো দাদুর ঘরে ওখানেই হচ্ছে তোমার আছে। তো আমরা একটু পরে যাব। আর তার আগে মা আর মাসি মিলে দুজন কি গিফট দিচ্ছে, তো সেটা তোমাদেরকে একটুখানি দেখালাম। এই যে দেখো, রূপোর হচ্ছে তোমার রাধাকৃষ্ণর একটা ফটো ফ্রেম, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আমরা 3 জন মিলে এখন যাচ্ছি। আর এই পুরো ভিডিওটা করে দিয়েছে মিঠি, আমার মামার মেয়ে। তো সেই হচ্ছে তোমার ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমার মামার বাড়ি হচ্ছে তোমার ওই যে সাইডে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটাই হচ্ছে তোমার ওই পিঙ্কু মামার ঘরে। তো চলো এখন যাই। আর বেশ অনেক দিন পর এলাম, সেই এসছিলাম মনে হয় আগের বছর। আমার নিজের মামার ঘরে হচ্ছে তোমার কি বলতো, গৃহপ্রবেশ হয়েছিল। আর এবছর ছোটো দাদুর ঘরেও গৃহপ্রবেশ হচ্ছে, সেই একই দিনে একই মানে বছর আর কি, মানে পরের বছর, সরি। তো যাই হোক, এসে যখন দেখি দাদু ভাইয়ের সঙ্গে আরও অনেকেই বসে আছে, তো আমরা তো খুব একটা চিনি না। তো তবুও দাদু ভাই বসে বসে এখানে সবার পরিচয় হচ্ছে করিয়ে দিল। তো আমরা হচ্ছে প্রণাম করলাম। আসলে বুঝতে পারলাম যে ছোটো দিদার মানে বাপের বাড়ির ওখান থেকে সবাই এসছে। তো ওনারা কিন্তু উড়িষ্যা থেকে এসছে, যেহেতু ওরা একদম উড়িয়া কথাটা এত কটকটে বলছে, মানে আমি খুব একটা যদিও বা বুঝতে পারি না। তো যাই হোক, এই যে দেখো একটুখানি ঘরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো আগে দাদু দিদা এরা কোথায় আছে দেখি। তো এই যে দেখো, এখানে সকালবেলা গৃহপ্রবেশ হয়েছিল, তার যে একটা ভাব না, মানে হোম যজ্ঞ এগুলো যে হয়েছিল, মানে হোম হয়েছিল, তো সেইগুলো কি বলতো, একটা মানে ঘি পোড়ার একটা যে নতুন ঘরের গৃহপ্রবেশের গন্ধটা না বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে ঘরগুলো ঘুরে দেখলাম যে এখানে কিন্তু কেউ নেই, সবাই আছে ছোট ঘরে। তো চলো এখন হচ্ছে আমরা ছোট ঘরে যাই, ওখানে সবার সঙ্গে মানে দেখা করে আসার পর তারপরে তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি যে মামা কত সুন্দর ঘর করেছে। তো চলো এখন যাই। আর আমার মা মেয়ে মাসিকে সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে দেখো, দেখা হয়েছে পিঙ্কু মামার সঙ্গে, তো পিঙ্কু মামা হচ্ছে তোমার দেখা করলাম। আর তারপরে এই যে দাদুকে প্রণাম করলাম, আর একে একে সবাইকে প্রণাম করব চলো। তো এই যে দেখো, প্রথমে হচ্ছে তোমার মাসি বসছে, মানে পিঙ্কু মামার দিদি। তো আমার মাসি হচ্ছে তোমার প্রথমে বসছে, রিঙ্কি মাসি। তো যাই হোক, সবার সঙ্গে কথা বললাম। আর তারপরে শরবত টরবত খাওয়ার পরে মুড়ি খেয়েছি। তো মুড়ি খাওয়ার পরে এখন হচ্ছে আমরা সবাই মিলে একটুখানি এসছি মানে সাইডে, ওই রাতে যেহেতু প্রসাদের নিত্যানি আছে, তো সেই কারণে এখানে দেখো বামুন ঠাকুররা সবাই রান্না বান্না করছে। তারপর চলে আসে কিন্তু ওখানে সবার সঙ্গে প্রায় 1-1.5 ঘন্টা গল্প করেছি, মাইমাদের সঙ্গেও দেখা করেছি। তারপরে চলে আসি একটুখানি ঘরটা দেখতে। আর প্রথমেই ঘরে ঢুকে একটা সাইডেই হচ্ছে তোমার এই যে দেখো, এটা হচ্ছে ঠাকুর মন্দির। ঠাকুর আর যদিও বা ঢুকে যাবে, তো ঠাকুর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠাকুরের ঘর। তারপরে যে ঘরটা, এটা হচ্ছে দাদুর বা মানে মামার এরকম হবে। তো যাই হোক, দুটো সেম, কিন্তু শুধু 19-20 একটুখানি বড় ছোট আছে। তো যাই হোক, বুঝতেই পারছো, যেহেতু কালকে প্রসাদ আজকে নিত্যানি, তো ওই জন্য প্রচুর হচ্ছে তোমার কি বলতো, শাক সবজি এগুলো তো অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে সামনে লিভিং ডাইনিং, তো এরকম ধরনের একটা বিশাল বড় প্লেস আছে। এটা হচ্ছে বাথরুম।
আর যেহেতু মামার ঘরে এই যে দেখো এখনও পর্যন্ত বাথরুমটা যদিও বা হয়নি, তবে আস্তে আস্তে হয়ে যাবে, গৃহপ্রবেশটা হয়ে গেল। কারণ কেন বলো তো, এখন মাটির ঘরটা যে পরিমাণ আছে সেটা খুবই ভালোভাবে আছে। তো এই যে দেখো এই পেছনের দিকটা হবে রান্নাঘর, যেহেতু পেছনে অনেক বিশাল বড় জায়গা, বিশাল বড়। তো সেই জায়গাটা কি বলো তো, একটুখানি মাটির উনুন হবে। আর আমাদের গ্রামের দিকে তো প্রচুর জ্বালানি মানে কাঠ এগুলো তো প্রচুর থাকে। তো সেই কারণে কি বলো তো, বেশিরভাগ সবার বাড়িতেই কিন্তু কি বলো তো ওই উনুনেই রান্নাটা বেশি হয়। আর একদিক দিয়ে ভালো, ঘরের মধ্যে কোনো রান্নাবান্নার ঝামেলা থাকবে না। ওই একই সঙ্গে যদিও বা সেট করা থাকবে, তো ওইদিকে পেছনে উনুন একটা মানে রান্নাঘর হবে। আর এটা হচ্ছে একটা মন্দির, এই যে দেখো এই মন্দিরটাও কিন্তু নতুন হয়েছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে কিন্তু এখানে এই যে মানে আসর কীর্তন এগুলো কী যে বলে আমি ঠিক জানি না, সারা রাত হবে, মানে কালকে ভোরবেলা, আজকে সকালবেলা 8টার সময় যদি শুরু হয় তাহলে কালকে ভোরবেলা 8টার সময় শেষ হবে, মানে নাম এরকম বসবে আর কি। তো যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা গ্রামে থাকো না তারা হয়তো জানবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে একটুখানি বসে বসে প্রায় পুরোটাই শেষ করেছি, মানে আমরা আর মামার ঘরে আর ফিরে যাইনি, এখানেই বসে আছি, কারণ মাইমা দাদু ভাই এরা তো সবাই এখানেই। তো সেই কারণে কি বলতো, আমরা এখানেই বসে আছি। আর এরা হচ্ছে আমার একজন দুজন হচ্ছে আমার গ্রামেরই, মানে আমার বাবার ঘরে গ্রামেরই। আর এই যে দেখো এই হচ্ছে আমার ছোট দিদা। তো এখন হচ্ছে বলল যে সবাইকে মানে ধূপ দিয়ে ভালো করে পুজো করতে। আর ওখান থেকে আসার পরে এই যে দেখো আমি এখানে হচ্ছে তোমার বসে পড়েছি, কারণ ওখানে আমি খাটের মধ্যে ওই দিদাদের সঙ্গে বসছিলাম। আর তারপর ওর দিদা ওরা বাড়ি গেল, তো আমি ভাবলাম ওখানে বা আমি একা একা আর খাটের মধ্যে বসবো কেন, এখানে চলে এসেছি, এখন মা মাসি সবার সঙ্গে বসছি। আর সত্যি নাম কীর্তন এতটাই ভালো হচ্ছিল যে দেখছিলাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে একদম যাব বাড়ি, তবে দিদিকেও ডেকেছে। তবে দিদিকে আজকে বলেছিলাম আসতে, দেখা যাক ও কী করে, আজকে হয়তো এত রাত হয়ে গেছে আসবে না, কারণ প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো দেখা যাক কী করে, হয়তো কালকে তো অবশ্যই ওরা আসবে। তো চলো এখানে একটুখানি নাম কীর্তন দেখি আর তোমরাও একটুখানি দেখো। যাই হোক, এখন খাওয়া দাওয়া হতে অনেকটাই দেরি আছে, তো সেই কারণে কি বলতো আমরা চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি এসে এখন ভাবছি যে ফ্রেশ হব না একটুখানি পরে হব। তো তারপরে মা মাসি ওরা সবাই বললো যে না এখন হচ্ছে তোমার কি বলতো মানে শাড়ি চেঞ্জ করতে হবে না, খাওয়া দাওয়া করে আসার পরে একদম চেঞ্জ করবি। হঠাৎ করে এই যে দেখো আমার দিদি আর বাবু ওরা সবাই চলে এসেছে। তো এই যে গাড়ি এসছে, আর জামাইবু কিন্তু আসতে পারেনি, জামাইবু আসবে কালকে। তো দেখো ওরাও হচ্ছে একদম হঠাৎ, মানে আমরাও জানি না যে ওরা এসছে, হঠাৎ ঘরের সামনে গাড়িটা দেখতে পেয়ে আমরা ছুটে আসি। তো যাই হোক, বেশ ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে মজা হবে। কারণ এই যে দেখো তারপর চলে এসেছি আমরা সবাই খেতে। আর এখন প্রায় 10:30 10টা বাজে। আর এখন হচ্ছে তোমার খাওয়া দাওয়ার জন্য বেশ অনেক লোকজনের ব্যবস্থা আছে। আর তরকারিগুলো না খুবই সুন্দর হয়েছে। তোমরা বলো তো, আমি যেদিন থেকে পাঁকুড় থেকে এসছি সেদিন থেকে কিন্তু বেশ ভালো হচ্ছে তোমার কি বলো তো, মানে প্রসাদ খেয়ে যাচ্ছি কন্টিনিউ। কোথাও হচ্ছে মানে প্রথম দিন এলাম নিজের বাড়িতে হচ্ছে তোমার ওই পাঁঠা বলির প্রসাদ, তারপরে হচ্ছে তোমার মুখে ভাতের প্রসাদ, তারপরে আবার হচ্ছে তোমার ওই যে মানে মনসা পুজোর ওখানে তো 3 দিন 4 দিন প্রসাদ, তা বাদেও একজন লোকের ঘরে মানে নিত্যানি আর হচ্ছে তোমার রাতেও খাওয়া দাওয়া হয়েছিল, সেটা তো ভিডিও করিনি। মানে পাশের ঘরে একজন, বাবার ঘরের পাশে একজনের ঘরে, কাকুর ঘরে, তার ঘরেও নিত্যানি হয়েছিল, বড় মৎসব এগুলো হয়েছিল, তো সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া করেছি। আবার হচ্ছে এই যে মামার ঘরে আজকে, আবারও মামার ঘরে কালকে বড় মৎসব। তো বুঝতে পারছো এই কয়েকদিন আমি কত কন্টিনিউ প্রসাদ খাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর আমার মামা ওরা খেতে দিচ্ছে বলে আমাকে বলছে যে তুই ভালো করে ভিডিও কর, আমাদেরকে যদি না দেখতে পাই তাহলে দেখবি। কারণ আমার বাবার বাড়ির প্রত্যেকে, মামার বাড়ি থেকে শুরু করে সবাই আমাকে প্রচুর সাপোর্ট করে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ভালো থাকবে।